নমস্কার বন্ধুরা, মনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো শিম চচ্চড়ি। এই যে এখানে শিম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এবার কিভাবে করব দেখতে থাকুন। শিম চচ্চড়ির জন্য সর্ষে বাটা লাগবে একটু। এই যে সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। এরপরে দেখুন, মুন আমাকে মশলাটা বেটে দিচ্ছে, হেল্প করছে। মশলাটা বাটা হয়ে গেলে আমি দেখতে দেবো। মুন কিন্তু মশলা খুব সুন্দর করে, মানে একদম মিহি করে করবে, এত সুন্দর করে। মশলা বাটা হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সম্বারে একটু কালো জিরা দিলাম। এবার শিমগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, শিমটা একটু ভাজা ভাজা করে তারপর ঢেকে দেব। শিমটা সেদ্ধ হয়ে যাবে। শিমটা ভাজা ভাজা হচ্ছে, এবার একটু ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় শিমটা। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দিলাম, মানে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। আবার ঢেকে দিচ্ছি, ঢাকা খুলে নিলাম। সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সর্ষে বাটাটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুব ভাল লাগে খেতে। একটু সামান্য জল দিয়ে দেব। নামানোর আগে একটুখানি মিষ্টি দিতে হবে। আর একটু জল দেব। এবার এটা ভালো করে ফুটতে দিতে হবে। জলটা শুকিয়ে এসছে প্রায়, আরো শুকোতে হবে। একটু মিষ্টি দিয়ে দিলাম। জলটা আরো শুকোতে হবে।
নাহলে ভালো লাগবে না, জল জল ভাব থাকলে ভালো লাগবে না খেতে। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। শিম চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।